7 দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মূল কেন্দ্র হয়ে আছে কাশ্মীর। আর সেই উত্তপ্ত কাশ্মীর আবারও ফিরে এসেছে শিরোনামে। 22 এপ্রিল 2025 মঙ্গলবার অজানা বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন 26 জন। আরেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ভূখণ্ড। 1947 সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকেই এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে হয়েছে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ। দুই দেশই পুরো কাশ্মীর নিজেদের দাবি করে, কিন্তু বাস্তবে তারা কেবল অংশবিশেষ নিয়ন্ত্রণে রেখেছে। তবে শুধু ভারত পাকিস্তান নয়, এই ভূখণ্ডের কিছু অংশ চীনও শাসন করে। কাশ্মীর এখন পৃথিবীর সবচেয়ে অন্যতম অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিকায়িত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে গর্জে ওঠে বন্দুক, জমে থাকে উত্তেজনা। 2019 সালে ভারতের পার্লামেন্ট কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে দেয়, যেটা আগে অঞ্চলটিকে কিছুটা স্বায়ত্তশাসনের অধিকার দিত। তারপর জম্মু ও কাশ্মীরকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। ভারত সরকার এরপর থেকে বারবার দাবি করে আসছে, এখানে এখন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে, সশস্ত্র বিদ্রোহ দমন হয়েছে। কিন্তু এই মঙ্গলবারের রক্তঝরা ঘটনার পর সেই দাবি নিয়েই এখন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ইতিহাসের শুরু 1947 সাল থেকে। 1947 সালে ভারত ও পাকিস্তান যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পেল, তখন রাজ্যগুলোর শাসকদের সিদ্ধান্তের ভিত্তিতে যে কোনো দেশের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার দেওয়া হয়। কাশ্মীরের তৎকালীন শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং, কিন্তু তার রাজ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তিনি দুই দেশের মাঝে পড়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন। একদিকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে চেয়েছিলেন, তাই একটি অস্থায়ী স্থবির চুক্তিতে সই করেন। কিন্তু 1947 সালের অক্টোবর মাসে কাশ্মীরের মুসলিম জনগণের উপর হামলার খবর এবং মহারাজার দোলাচলের কারণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের নৃগোষ্ঠী কাশ্মীরে হামলা চালায়। মহারাজা তখন ভারতের কাছে সামরিক সহায়তা চান। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন বিশ্বাস করতেন, কাশ্মীর ভারতের সঙ্গে সাময়িকভাবে যুক্ত হলে শান্তি ফিরে আসবে। এরপর এক গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। এমন অবস্থাতেই হরি সিং স্বাক্ষর করেন অধিগ্রহণ চুক্তিতে। এর ফলে ভারতের হাতে চলে যায় কাশ্মীরের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ। এরপর ভারতীয় সেনাবাহিনী তড়িঘড়ি করে কাশ্মীরের 2/3 দখলে নেয়। অন্যদিকে পাকিস্তান উত্তরের বাকি অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখে। 1950-এর দশকে চীন দখল করে কাশ্মীরের পূর্ব অংশ আকসাই চীন। তবে বিতর্ক থেকে যায়, ভারতের সেনা আগে প্রবেশ করেছিল নাকি অধিগ্রহণ চুক্তি আগে হয়েছিল। ভারতের দাবি চুক্তি আগেই হয়েছিল, তাই সেনা মোতায়েন বৈধ। অন্যদিকে পাকিস্তানের বক্তব্য চুক্তি হয়নি, তার আগেই সেনা পাঠানো হয়েছিল, তাই মহারাজা এবং ভারত পাকিস্তানের সঙ্গে হওয়া স্থগিত চুক্তি ভঙ্গ করেছে। গণভোট না আলোচনার টেবিল? পাকিস্তান বারবার কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট দাবি করে আসছে, আর ভারত বলে কাশ্মীররা তো রাজ্য ও জাতীয় নির্বাচনে নিয়মিত অংশ নিচ্ছে, এটাই ভারতের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ। পাকিস্তান জাতিসংঘের প্রস্তাব দেখায়, যেখানে বলা হয়েছিল জাতিসংঘ পরিচালিত গণভোটের মাধ্যমে কাশ্মীরদের মতামত নেওয়া হবে। ভারত বলে 1972 সালের সিমলা চুক্তি অনুযায়ী এই ইস্যু দুই দেশের মধ্যে আলোচনা করে মিটিয়ে নিতে হবে। এই অবস্থান বদলায়নি, বরং জমে আছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। তবে কাশ্মীরের কিছু মানুষ আছে যারা স্বাধীনতা চায়, কিন্তু ভারত বা পাকিস্তান কেউই সেই পথ মেনে নিতে রাজি নয়। যুদ্ধ, সংঘর্ষ এবং আইন। কাশ্মীর নিয়ে 1947 থেকে 1948 এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে। সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির রেখাকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে চূড়ান্ত করা হলেও সংঘর্ষ একেবারে থামেনি। 1999 সালে সিয়াচেন হিমবাহের কাছাকাছি আরেক দফা সংঘর্ষ হয়। 2002 সালেও দুই দেশের আবার যুদ্ধের খুব কাছাকাছি চলে যায়। এদিকে 1989 সালে যখন ইসলামপন্থীরা কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ শুরু করে, তখন পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে। ভারত তখন বিতর্কিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন AFSPA চালু করে। এই আইন সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়, যা নিয়ে বারবার সমালোচনা হয়েছে। তবে এই আইন আজও ভারত শাসিত কাশ্মীরে কার্যকর রয়েছে। কাশ্মীর যেন উত্তপ্ত আগ্নেয়গিরি, কখন যে বিস্ফোরণ হবে কেউ জানে না। বন্দুকের গর্জন, সীমান্তের সংঘর্ষ, রাজনৈতিক কুটোচাল, গণভোট বনাম শাসন, আর সেই একই প্রশ্ন, কাশ্মীর কাদের?